আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীগণ, আশা করি সবাই ভালো আছো। আজকে আমি মার্চেন্টাইজ অপারেশন অ্যান্ড অ্যাকাউন্টিং সিস্টেমের নতুন আরেকটি অঙ্ক সলিউশন করে দেখাবো। প্রথমেই দেখে নিই অঙ্কে কী কী তথ্য দেওয়া আছে। দ্য ইনভেন্টরি রেকর্ড অফ এসকেপি টেকনোলজি লিমিটেড শো দ্য ফলোয়িং। ফেব্রুয়ারি মাসের তথ্যগুলো দেওয়া আছে। অ্যাজুম দ্য অল সেলস অ্যান্ড পারচেজ আর মেড অন অ্যাকাউন্ট রিকোয়ার্ড using the FIFO perpetual inventory system, calculate the cost of goods sold. And requirement 2, using the FIFO perpetual inventory system, prepare the journal entries for the above transaction. প্রথম রিকোয়ারমেন্টে ফার্স্ট ইন ফার্স্ট আউট পদ্ধতিতে কস্ট অফ গুডস সোল্ড এবং দ্বিতীয় রিকোয়ারমেন্টে ফার্স্ট ইন ফার্স্ট আউট অর্থাৎ ফিফো মেথডে জার্নাল এন্ট্রিজ তৈরি করতে বলেছে। সকল ক্রয় এবং বিক্রয়গুলো বাকিতে সংঘটিত হয়েছে সে সম্পর্কে আমাদের একটি নির্দেশিকা দেওয়া আছে। তাহলে শুরু করি রিকোয়ারমেন্ট 1 এর সলিউশন। প্রথমেই আমরা একটি ছক প্রস্তুত করে নিলাম, যে ছকে আমরা মোট 5টি কলামের সমন্বয় করেছি। 1 2 3 4 5 5টি কলাম এঁকেছি। এই 5টি কলামের প্রথম কলামটি একটু ছোট করে, এটা তারিখের জন্য, পরবর্তী কলামগুলো সমান করে। এর পরবর্তীতে আমরা দ্বিতীয় কলাম অর্থাৎ দ্বিতীয় কলামের পর থেকে তৃতীয় চতুর্থ অ্যান্ড পঞ্চম কলামের মাঝখানে আমরা এটাকে ডিভাইড করে নিব এবং এই তৃতীয় চতুর্থ পঞ্চম কলাম, এই তিনটি কলামকে সমানভাবে 3 ভাগে ভাগ করব। আশা করি কিভাবে ছক প্রস্তুত করতে হবে সেই বিষয়টা তোমরা দেখেছো। cost of goods sold, FIFO method. Date, accounts title, purchase, unit, rate, total. Cost of goods sold, unit, rate, total. Inventory balance, unit, rate, total. তাহলে কিভাবে কস্ট অফ গুডস সোল্ড প্রস্তুতের জন্য ফিফো মেথডে ছক প্রস্তুত করতে হয় আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই ছকটির নাম হলো স্টোর লেজার অ্যাকাউন্ট। এখন আমরা এই স্টোর লেজার অ্যাকাউন্টে ট্রান্সফার করা শুরু করব। খেয়াল রাখবো ফিফো মেথডে আমরা অঙ্কটি করতেছি ফার্স্ট ইন ফার্স্ট আউট, আগের পণ্য আগে বিক্রয়। First transaction February 1,
বিগিনিং ইনভেন্টরি কনসিস্ট অফ 24 ইউনিট কস্টিং টাকা 10 পার ইউনিট। ফেব্রুয়ারি 1 তারিখে দেয়া আছে ব্যালেন্স হিসাবে 24 ইউনিট, প্রতি ইউনিট 10 টাকা করে। ফেব্রুয়ারি 1 ব্যালেন্স হিসাবে যে ইউনিট দেয়া আছে 24 ইউনিট, এটা আমরা এই বরাবর ব্যালেন্সের ঘরে বসাবো। 24 ইউনিট 10 টাকা করে 240। প্রতিটা ট্রানজ্যাকশন ছকে উপস্থাপনের সাথে সাথে আমরা জেড টেনে দিব। নেক্সট ট্রানজ্যাকশন ফেব্রুয়ারি 2 সোল্ড 12 ইউনিট অ্যাট টাকা 23.50 পার ইউনিট। বলা হয়েছে ফেব্রুয়ারি 2 তারিখে 12 ইউনিট পণ্য বিক্রি করা হয়েছে 23 টাকা 50 পয়সা। বিক্রি করব 10 টাকা করে 120 টাকা। খেয়াল করো 12 ইউনিট বিক্রি করা হলো 24 ইউনিট থেকে। এই 24 ইউনিট থেকে 12 ইউনিট বিক্রি করে দিলে আমাদের কাছে থাকে 12 ইউনিট 10 টাকা করে 120 টাকা। লেনদেনটি কমপ্লিট হওয়ার সাথে সাথে আমরা আবার ক্লোজ করে দিব। নেক্সট ট্রানজ্যাকশন ফেব্রুয়ারি 10 পারচেস 40 ইউনিট অ্যাট টাকা 12 পার ইউনিট। প্রতি ইউনিট 12 টাকা করে 40 ইউনিট পণ্য ক্রয় করা হয়েছে। পণ্য ক্রয় করলে ক্রয় মূল্য লিপিবদ্ধ করতে হবে। ফেব্রুয়ারি 10 পারচেস। আমরা এক্ষেত্রে মনে রাখবো যখনই পারচেজ আসবে তখনই আমরা আগে ব্যালেন্স নামিয়ে নিব। 12 ইউনিট ব্যালেন্স ছিল 10 টাকা করে 120 টাকা, এবং এই যে পণ্য ক্রয় করলাম সেটা আমরা এটা বরাবরের নিচে প্রদর্শন করব। নেক্সট ট্রানজ্যাকশন ফেব্রুয়ারি 12 সোল্ড 20 ইউনিট ফর টাকা 24 পার ইউনিট। 20 ইউনিট বিক্রি করা হয়েছে ফেব্রুয়ারি মাসের 12 তারিখে 24 টাকা করে। আমরা আগেই বলেছি যে বিক্রয় মূল্যের প্রয়োজন নেই, বিক্রয়কৃত পণ্যের সংখ্যা লিপিবদ্ধ করতে হবে। বারো তারিখে সেলস করা হয়েছে, খেয়াল করো 20টি পণ্য বিক্রি করব আমরা আমাদের এর আগের ট্রানজ্যাকশনে লট থেকে বিক্রি করব। এক্ষেত্রে আমাদের ব্যালেন্সে দেখব যে লট আছে কতগুলো। এখানে আমরা দেখতে পাচ্ছি 2টি লট আছে। একটি লটে পণ্য আছে 12টি, দ্বিতীয় লটে পণ্য আছে 40টি। নিয়মটি হলো ফার্স্ট ইন ফার্স্ট আউট, ফিফো মেথড, আগের পণ্য। তাহলে দেখো আগে কোনটি আছে, সব সময় উপরে যে পণ্যটি থাকবে সেটি হলো আগের পণ্য। এই আগের পণ্যটি আমরা আগে বিক্রি করে দিব। তাহলে আমরা 12 ইউনিটের পণ্য আগে বিক্রি করে দিব 120 টাকা। তাহলে 20 ইউনিট থেকে 12 ইউনিট বিক্রি করা হলে আরও আমাদের বিক্রি করা প্রয়োজন 8 ইউনিট। এই 8 ইউনিট আমরা দ্বিতীয় লট থেকে বিক্রি করব 8 ইউনিট 12 টাকা। 12 ইউনিটের লট থেকে 12 ইউনিট বিক্রি করে দিয়েছি, আর কোনো পণ্য থাকে না। 40 ইউনিটের লট থেকে 8 ইউনিট পণ্য বিক্রি করে দিছি, 32 ইউনিট পণ্য থাকে 12 টাকা করে। 32 ইউনিট 12 টাকা 384 টাকা। পরবর্তী ট্রানজ্যাকশন ফেব্রুয়ারি 20 সোল 18 ইউনিট অ্যাট টাকা 25 পার ইউনিট। 20 তারিখ সেলস 18 ইউনিট পণ্য বিক্রি করতে হবে। আমাদের কাছে একটি লট আছে, এই লটে পণ্য আছে 32টি, সেখান থেকে আমরা 18টি পণ্য বিক্রি করব। রেট 12 টাকা করে, গুণ করলে 216 টাকা। 32 ইউনিট থেকে 18 ইউনিট মাইনাস করার পরে থাকে 14 ইউনিট, 12 টাকা করে রেট। 14 12 গুণ করলে 168 টাকা। নেক্সট ট্রানজ্যাকশন ফেব্রুয়ারি 25 পারচেস 40 ইউনিট অ্যাট টাকা 12.5 পার ইউনিট। 25 তারিখ পারচেস 40 ইউনিট 12 টাকা 50 পয়সা
500 টাকা। যখনই আমরা পারচেস করব আগের ব্যালেন্স নামিয়ে নিব। 14 ইউনিট পণ্য ছিল 12 টাকা করে, 168 টাকা, এবং এই 40 ইউনিট এর নিচেই আমরা দেখাবো। পরবর্তী ট্রানজ্যাকশন ফেব্রুয়ারি 27 সোল্ড 20 ইউনিট এট টাকা 24 পার ইউনিট। বৃষ্টি পণ্য 27 তারিখে বিক্রি করতে হবে। আমাদের কাছে 2টি লট আছে। প্রথম লটে 14টি পণ্য, যেহেতু ফার্স্ট ইন ফার্স্ট আউট, তাই আমরা প্রথম 14টি পণ্য বিক্রি করে দেব 168 টাকা। সেকেন্ডলি আমাদের কাছে আরও পণ্য বিক্রয়ের অপেক্ষমান আছে 6 ইউনিট। এই 6 ইউনিট আমরা বিক্রি করব 40 ইউনিট থেকে 12 টাকা 50 পয়সা 75 টাকা। তাহলে আমাদের 20 ইউনিট পণ্য বিক্রয় করা হলো। এখন এই 14 ইউনিট থেকে যদি 14 ইউনিট পণ্য বিক্রি হয়ে যায়, কোনো ব্যালেন্স থাকে না। আর 40 ইউনিট থেকে যদি 6 ইউনিট বিক্রি হয়, সেক্ষেত্রে আমাদের 34 ইউনিট পণ্য থাকে, বা 12 টাকা 50 পয়সা 425 টাকা। আশা করি এই ট্রানজ্যাকশনগুলো বুঝতে পেরেছো। আমাদের মূল কাজটাই ছিল কস্ট অফ গুডস সোল্ড প্রস্তুত করা। এক্ষেত্রে এই কস্ট অফ গুডস সোল্ডের ইউনিট এবং টোটাল ঘরটি যোগ করে দিলে কাঙ্ক্ষিত মান পাওয়া যাবে। তাহলে 12, 24, 8, 18, 14, 6 যোগ করলে 70, 120, 120, 96, 216, 165, 795। এর পরবর্তীতে আমরা এই অংশটা মুছে দিব। আশা করি তোমরা বুঝতে পেরেছো কিভাবে একটি অঙ্কে ইনভেন্টরি থেকে কস্ট অফ গুডস সোল্ড প্রস্তুত করতে হয়। রিকোয়ারমেন্ট 2 হিসাবে বলা হয়েছে, ইউজিং দ্য FIFO পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেম প্রিপেয়ার দ্য অ্যাবভ ট্রানজ্যাকশন ইন দ্য জার্নাল এন্ট্রিজ। তাহলে আমরা রিকোয়ারমেন্ট 2 হিসাবে জাবেদা দাখিলা দেখাবো। প্রথমেই আমাদের ব্যালেন্স হিসাবে 24 ইউনিট দেওয়া আছে 10 টাকা করে, তাহলে ব্যালেন্সের কখনো জাবেদা দিতে হবে না। পরবর্তী ট্রানজ্যাকশন ফেব্রুয়ারি 2 তারিখে পণ্য বিক্রি করা হয়েছে 12 ইউনিট, প্রতি পণ্যের বিক্রয় মূল্য 23 টাকা 50 পয়সা। এখানে লক্ষণীয় বিষয় হলো যে জাবেদা দাখিলা দেখানোর সময় পণ্যের বিক্রয় মূল্য লিপিবদ্ধ করতে হবে। তাই সেক্ষেত্রে আমরা বিক্রয় সংক্রান্ত প্রথম লেনদেনের জাবেদা দিব ফেব্রুয়ারি 2। দুইটাই জাবেদা হবে। প্রথমে অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট, সেলস ক্রেডিট। 12 ইউনিট পণ্য বিক্রি করা হয়েছে 23 টাকা 50 পয়সা, 12, 23 টাকা 50 পয়সা, 282 টাকা। দ্বিতীয় জাবেদা কস্ট অফ গুডস সোল্ড ডেবিট, মার্চেন্ডাইজ ইনভেন্টরি ক্রেডিট। এটি হলো এই ছক থেকে নিতে হবে। এই যে 2 তারিখের ট্রানজ্যাকশনটা ছিল কস্ট অফ গুডস সোল্ডে, সেক্ষেত্রে আমরা যে টাকাগুলো পাবো এই কলামে, সেই টাকাগুলো 120 টাকা। পরবর্তী ট্রানজ্যাকশন
ফেব্রুয়ারি 10 তারিখ পারচেজ মার্চেন্ডাইজ 40 ইউনিট, টাকা 12 পার ইউনিট। ফেব্রুয়ারি 10 মার্চেন্ডাইজ ইনভেন্টরি ডেবিট, অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট 40 ইউনিট 12 টাকা করে 480 টাকা। পরবর্তী ট্রানজ্যাকশন ফেব্রুয়ারি 12 সোল্ড 20 ইউনিট অ্যাট দ্য রেট অফ টাকা 24 পার ইউনিট। তাহলে বিক্রয় করা হয়েছে 20 ইউনিট পণ্য 12 টাকা করে। প্রথম জাবেদা অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট সেলস ক্রেডিট 20 ইউনিট পণ্য 24 টাকা করে 480। দ্বিতীয় জাবেদা কস্ট অফ গুডস সোল্ড ডেবিট মার্চেন্ডাইজ ইনভেন্টরি ক্রেডিট। এটি কোথা থেকে নিব? এই 12 তারিখের ট্রানজ্যাকশন থেকে। দেখো 12 তারিখের ট্রানজ্যাকশন স্টকে ছিল, এই স্টক বরাবর এসে এই ব্যালেন্সের অংশটুকু নিব। তাহলে 120 আর 96 যোগ করলে কত আসে? 120 যোগ 96 সমান 216। পরবর্তী ট্রানজ্যাকশন ফেব্রুয়ারি 20 সোল্ড 18 ইউনিট 25 টাকা পার ইউনিট। 18 ইউনিট পণ্য বিক্রি করা হয়েছে 25 টাকা করে পার ইউনিট। সেক্ষেত্রে ফেব্রুয়ারি প্রথম জাবেদা অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট সেলস ক্রেডিট 18 ইউনিট 25 টাকা করে 450 টাকা। দ্বিতীয় জাবেদা কস্ট অফ গুডস সোল্ড ডেবিট মার্চেন্ডাইজ ইনভেন্টরি ক্রেডিট। তাহলে এটি কোথা থেকে নিব? এটি নিব হলো 20 তারিখ থেকে। খেয়াল করো, এই যে 20 তারিখ আমাদের 20 তারিখের বরাবর যাব আমরা। কস্ট অফ গুডস সোল্ড টোটালের ঘরে কত টাকা আছে? 216 টাকা। খেয়াল রাখবো, যদি একাধিক বার টাকা থাকে তাহলে তার যোগফল বসাবো, যদি একটি সিঙ্গেল টাকা থেকে তার সেটি বসাবো। যেমন প্রথমে একটি সিঙ্গেল ছিল, কস্টের জাবেদায় সেটি বসিয়েছি। পরবর্তীতে দুইটি ছিল, দুইটির যোগফল বসিয়েছি। পরবর্তী ট্রানজ্যাকশন ফেব্রুয়ারি 25 ফেব্রুয়ারি 25 তারিখে পারচেস করা হয়েছে 40 ইউনিট পণ্য 12.5 টাকা করে। পণ্য ক্রয় করা হয়েছে মার্চেন্ডাইজ ইনভেন্টরি ডেবিট অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট। পণ্য ক্রয় করা হয়েছে 40 ইউনিট 12 টাকা 50 পয়সা 500 টাকা। পরবর্তী ট্রানজ্যাকশন ফেব্রুয়ারি 27 তারিখ 20 ইউনিট পণ্য বিক্রি করা হয়েছে, প্রতি ইউনিটের বিক্রয় মূল্য 24 টাকা করে। প্রথম জাবেদা অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট সেলস ক্রেডিট 20 ইউনিট 24 টাকা করে 480 টাকা। দ্বিতীয় জাবেদা কস্ট অফ গুডস সোল্ড ডেবিট মার্চেন্ডাইজ ইনভেন্টরি ক্রেডিট। এই টাকাটা কোথা থেকে আসবে? এই 27 তারিখ থেকে। এই 27 তারিখের ট্রানজ্যাকশন থেকে যদি আমরা বসাই, দুইটি অ্যামাউন্ট পাচ্ছি। একটি হলো 168 প্লাস হলো 75, তাহলে 243। আশা করি আজকের অঙ্কটি তোমরা বুঝতে পেরেছো। সবাই সুস্থ থাকো, নিরাপদে থাকো। আজকের জন্য ভিডিও এখানেই শেষ করতেছি। আল্লাহ হাফেজ।